আল্লাহ বলেছে, মানুষ তুমি যতই বড় ভুল করো না কেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় ভুল হলো সেটা হলো কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ বলছে, তুমি যদি বেঁচে থাকতে এই গুনাহটা করে থাকো, এই গুনাহটা করে থাকো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। এর উপরে আর কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা বলছে। তার নিচে আরো কথা আছে, যে আল্লাহ তাআলা বলে, জমিন আর আসমানের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, তুমি ততটা গুনাহ করো, ততটা গুনাহ করো, আর একবার আমার সাথে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা আমার আল্লাহ বলে। কিন্তু দুনিয়াতে আমি অনেক অনেক ভুল করে মানুষকে কষ্ট দিয়েছি। আমি জেনে শুনে ভুল করিনি, আমি জেনে শুনে জানিনি যে এই কাজটা করলে এই মানুষটা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে, আমার আত্মীয় স্বজন কষ্ট পাবে। এটা আমি জেনে শুনে কাউকে, এরকম আমার কোনো ইচ্ছা ছিল না যে মানুষকে আমি এইভাবে কষ্ট দেব। কিন্তু এখন ভুল হয়ে গেছে। আমি মানুষের সাথে ক্ষমা যেতে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুর সাথে, যারা আমাকে চিনে, যাদের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে এখন আমি ক্ষমা চেতে চাইছি। তারা এখন আমাকে ক্ষমা করছে না। কেন করছে না? আল্লাহ তাআলা বলছে, মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলছে, মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, আমি মানুষের সমস্ত ভুলকে ক্ষমা করে দেবো। কেউ যদি মাটির মানুষ হয়, কেউ যদি নবীর ভালোবাসা তোর বুকে হয়, কারোর বুকে যদি আমার ভালোবাসা হয়, সে তোমাকে ক্ষমা করবেই করবে। তা আমি যাদের সাথে ক্ষমা চাচ্ছি দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে, আমি যাদের সাথে ক্ষমা চাচ্ছি দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে, সে তো মাটির মানুষ, তাহলে সে আমাকে ক্ষমা করছেন কেন? তো প্রশ্ন একটাই আসে আমার মনে, হয়তো তারা মাটির মানুষ নেই, হয়তো তারা মাটির মানুষ নেই, হয়তো তারা স্বার্থপর, তারা হয়তো তাদের মন হয়তো পাথর হয়ে গেছে, তারা হয়তো পাথরকে নিজের মন শক্ত, পাথরের মতো নিজের মনকে শক্ত করে নিয়েছে, তারা হয়তো পাথর দিয়ে তৈরি। তারা আমাকে কেন ক্ষমা করছে না? আমার আল্লাহ তো বলছে, তুমি মানুষকে ভুল করবে, তুমি তাকে ক্ষমা করে দাও। তাহলে আমি ক্ষমা চাইতে যাচ্ছি, কেন ক্ষমা করছে না? হয়তো আমি কিছু কষ্ট দিচ্ছি বলে। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, বেঁচে থাকতে দুনিয়াতে এরকম কোনো মানুষ নেই, বেঁচে থাকতে দুনিয়াতে এরকম কোনো মানুষ নেই, শুধু আমার আল্লাহকে বাদ দিয়ে, আর আমার নবীকে বাদ দিয়ে, আর দুনিয়ার আসমানের মাঝখানে যা ফেরেশতা আছে, এই তিনটে জিনিসকে বাদ দিয়ে দুনিয়াতে এরকম কোনো জিনিস নেই সেটা বলতে পারবে আমার জীবনে ভুল হয়নি, আমার জীবনে আমার দ্বারা ভুল হয়নি। সে ভুল করবে। তার মধ্যে তুমি আছো, তুমি জীবনে কোনদিন ভুল করেছো? এখন আমাকে ক্ষমা করছে না, কিন্তু তুমি একটা ভুল করেছো। তুমি কতটা ভুল করেছো, তারপরে তোমার বাবাকে তোমাকে বাড়ি থেকে তেড়ে দিচ্ছে, তোমার মাকে তোমাকে তেড়ে দিচ্ছে, তাহলে তুমি তোমার স্ত্রীকে কেন ক্ষমা করতে পারছো না? তাহলে কেন তুমি আত্মীয় স্বজনকে ক্ষমা করতে পারছো না? তাহলে তুমি আমাকে ক্ষমা করতে পারছো না কেন? তার কারণ কি জানো? তুমি পাথর দিয়ে তৈরি। আর যে পাথরের সামনে যদি আমি গিয়ে কত কাঁদাকাটি করি, কত আমার কষ্টের কথা বলি, যে দেখো ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, পা ধরবো, তাকে আমি চুমু খাবো, তাকে আমি কত কিছু বলবো, তাকে টাকা দেবো, তাকে পয়সা দেবো, দুনিয়ার সমস্ত টাকা পয়সা নিয়ে তার আমি সামনে থুয়ে দেবো, সে আমাকে ক্ষমা করবে না? কারণ সে পাথর। তার মানে তুমি পাথর। তোমাকে আমি কত ভালোবাসি, তোমার সাথে আমি কত ক্ষমা চাইছি, তোমার পা ধরেছি, তোমার আমি মাথে চুমু খেয়েছি, তোমার জন্য আমি ভালো ভালো জিনিস নিয়েছি, তাও তুমি আমাকে ক্ষমা করছো না। তার মানে তুমি পাথরে তৈরি। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, আল্লাহ পাথরের হিসাব নেবে না, আল্লাহ তাআলা পাথরের হিসাব নেবে না, আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবে, আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবে। বেঁচে থাকতে তুমি মানুষ হও, বেঁচে থাকতে সব মানুষ ভুল করে, তার জন্য বলছি বেঁচে থাকতে মানুষ হও, আল্লাহ তাআলা তোমারও হিসাব নেবে, আমারও হিসাব নেবে। তুমি আমাকে ক্ষমা করবেন কি হবে? আল্লাহর সামনে আমি এইটাতে বলতে পারবো যে আল্লাহ, আমি বেঁচে থাকতে ক্ষমা চেয়েছিলাম, আমি বেঁচে থাকতে ক্ষমা চেয়েছিলাম, দুনিয়ার কিছু মানুষ আমাকে ক্ষমা করেনি। আল্লাহ, আমি কি করবো? আমি আমার ইচ্ছার মতো তো আমি ক্ষমা চেয়েলাম, কিন্তু দুনিয়ার মানুষ আমাকে ক্ষমা করেনি। আল্লাহ দেখো, তুমি আমার হিস্ট্রি দেখো, আমি ক্ষমা চেয়েছি। তখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন ক্ষমা করতে পারোনি, কি কারণে ক্ষমা করতে পারোনি? তখন কি তোমার কাছে কিছু করার থাকবে? আমি বলছি না যে তোমার কষ্ট হয়নি, তোমার ব্যথা হয়নি, তোমার যন্ত্রণা হয়নি, তোমার জীবনে কোনো অশান্তি বাঁধেনি। আমি আমার ভুলটা স্বীকার করছি, আমি আমার ভুলটা স্বীকার করছি। হয় তুমি আমাকে কি শাস্তি দেবে, ওই শাস্তিটা দাও, মেনে নেব, কিন্তু তুমি আমাকে ক্ষমা তো করে দাও, তুমি আমাকে ক্ষমা তো করে দাও। আল্লাহ তাআলা যেন তোমার ছেলেদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে, তোমার ছেলেদেরকে আল্লাহ তাআলা খুব হিদায়াত দেয়, তোমার ছেলেদেরকে যেন সমস্ত মানুষ ভালোবাসে। আল্লাহ তাআলা সব থেকে বড় নিয়ামতের মধ্যে তোমার ছেলেকে হিদায়াত দিক, আমিন। আর তুমি আমাকে ক্ষমা করো, আর আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে
তুমি বেঁচে থাকতে তোমাকে ক্ষমা চাওয়ার বা মানুষকে ক্ষমা করা তোমাকে তৌফিক দান করে। আমিন।